গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ পপি সিড এবং ঘনচিনির অন্তত 6টি চালান জব্দ করেছে কাস্টম হাউস। একই সাথে শাহ আমানত বিমানবন্দরে জব্দ হয়েছে সিগারেট এবং কসমেটিক্স। আইনি জটিলতা থাকায় একটি চক্র মিথ্যে ঘোষণায় এসব পণ্য আমদানি এবং ছাড় করার চেষ্টা করলেও কাস্টম হাউসের গোয়েন্দা তথ্য সে তৎপরতা ব্যর্থ করে দেয়। আর তাতেই নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন অভিযানে অংশ নেওয়া শুল্ক কর্মকর্তারা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পপি সিড জব্দের ঘটনায় নেতৃত্বদানকারী উপকমিশনার আসাদুজ্জামান খানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যখন আসে, কাস্টমস কর্মকর্তারা এক্সপেক্ট করে যে সরকার তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে। তো আমরা আশাবাদী আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি নিয়ে তৎপর আছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মাত্র কয়েক বর্গ কিলোমিটার জায়গার মধ্যে অবস্থান রয়েছে দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ চট্টগ্রাম বন্দর এবং জাতীয় রাজস্ব আয়ে বছরে ৭৫,০০০ কোটি টাকার যোগান দেওয়া চট্টগ্রাম কাস্টম হাউসের। আর তাই বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার যেমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তেমনি নিরাপত্তা দিতে হবে এখানকার কর্মকর্তা কর্মচারীদের। এদিকে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের উপর হামলা এবং হুমকির ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিদিন চট্টগ্রাম কাস্টম হাউস ৭,০০০ থেকে ৭,৫০০ কোটি টাকা রাজস্ব আদায় করে। একটা পণ্য ধরলেই হামলা করতে হবে, টার্গেট করতে হবে, এটা আসলে দুর্ভাগ্যজনক। অনতিবিলম্বে যে আইন শৃঙ্খলা বাহিনী যে প্রক্রিয়া কাজ করছে, কাস্টম কর্তৃপক্ষ, ইআইআর কর্তৃপক্ষ, শুল্ক গোয়েন্দা, তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমার মনে হয় আমাদের যে রেভিনিউ যে আর্নিংয়ের যে দৃঢ়তা, এটা থেমে থাকবে না। এই অবস্থায় চট্টগ্রাম কাস্টম হাউসের পাশাপাশি বন্দর এলাকায় ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। কাস্টমস এবং বন্দর যে কর্তৃপক্ষ আছে, বন্দরের এরিয়ার মধ্যে আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছি। এখানে বিশেষ করে বন্দর কেন্দ্রিক যে এরিয়া আছে, বন্দর এবং কাস্টমস রিলেটেড সমস্ত ক্ষেত্রে মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমরা সর্বদা সজাগ আছি। কাস্টমসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে 10 কোটি টাকা মূল্যের 25 মেট্রিক টন পপি সিড, 30 কোটি টাকা মূল্যের সিগারেট এবং কয়েক কোটি টাকা মূল্যের 104 মেট্রিক টন ঘনচিনি ছাড়াও জব্দ হয়েছে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট। আর এই আমদানির সঙ্গে শক্তিশালী একটি চক্র জড়িত বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।